ভারত পরিচালিত অপারেশন সিঁদুরে সম্পূর্ণভাবে পর্যুদস্ত পাকিস্তান। নির্মূল করা হয়েছে 100-র বেশি জঙ্গিকে। কাশ্মীরের পেহেলগামে হামলা এবং পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেই এমন মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার ভারতের স্থানীয় সময় রাত 8টায় দেয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত। দাবি করেন, রাষ্ট্রীয় মদদে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বড় উদাহরণ পেহেলগাম হামলা। ভাষণে পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, কোনো ধরনের পারমাণবিক হুঁশিয়ারি বরদাস্ত করবে না ভারত। সন্ত্রাসবাদ এবং আলোচনা একই সাথে চলতে পারে না বলেও মন্তব্য মোদীর। এদিকে যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। খুলেছে দোকানপাট, চলছে যানবাহন। অন্যদিকে মোদীর ভাষণের আগেই যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে না গেলে ভারত এবং পাকিস্তানের সাথে বাণিজ্য করবে না যুক্তরাষ্ট্র, এমন শর্ত দিয়ে সংঘাতের লাগাম টানেন তিনি। সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধে দুই দেশকেই চাপ দিয়ে আসছিল ওয়াশিংটন। এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তির পর ভারত এবং পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এবং চীন একে অন্যের পণ্যে আরোপ করা শুল্ক 3 মাসের জন্য 115% কমাতে রাজি হয়েছে। জেনেভাতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে কথা জানানো হয়েছে। এতদিন চীনা আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রে 145% শুল্ক এবং যুক্তরাষ্ট্রের অনেক পণ্যে চীনের 125% শুল্ক ছিল। প্রতিবেদনটি দেখুন। ক্ষমতা নেয়ার পর বিশ্ব বাণিজ্যের নিয়ম নীতি প্রথা যেন নতুন করে লেখার পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প। বড় ছোট নির্বিশেষে সবার উপর আরোপ করতে থাকেন পাল্টা শুল্ক, যাতে কেঁপে ওঠে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। সবচেয়ে বড় খড়গ নেমে আসে চীনের ওপর। চীনও আরোপ করে পাল্টা শুল্ক। দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধ কমাতে পর্দার সামনে পেছনে চলে আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে ওয়াশিংটন চীনের শীর্ষ কর্মকর্তারা। আসে যৌথ বিবৃতি। এতে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের কথা জানায় দুপক্ষ। সম্মত হয় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর থেকে সাময়িকভাবে তার শুল্ক 145% থেকে 30% কমিয়ে আনার। অন্যদিকে চীন মার্কিন আমদানির ওপর থেকে তার শুল্ক 125% থেকে কমিয়ে করবে 10%। 90 দিনের একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছি আমরা, যাতে 115% শুল্ক প্রত্যাহার করা হবে একে অপরের পণ্যে। আলোচনায় দুই পক্ষই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল। দুই দেশের মধ্যে বিশদ ও খোলামেলা আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই বৈঠক। প্রাসঙ্গিক আরও বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের অগ্রগতির কথা জানান ট্রাম্প নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, বন্ধুত্বপূর্ণ গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুনভাবে সাজানো হয়েছে। এদিকে শুল্ক হ্রাসের ঘোষণা আসতেই চাঙ্গা ভাব চীন ও হংকংয়ের শেয়ার বাজারে। মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী দেখা গেছে চীনা মুদ্রা ইউয়ানকে। ইতিবাচক প্রভাবের আশায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। কেবল চীন যুক্তরাষ্ট্র নয়, শুল্ক প্রত্যাহারের এই পদক্ষেপ গোটা বিশ্বে বাণিজ্যিক স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে। 90 দিনের এই সময়সীমা ভবিষ্যতে আরও বড় চুক্তির পথ খুলে দিতে পারে বলছেন বিশেষজ্ঞরা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, প্রতিবেদনের সূত্র ধরেই আসলে কথা বলতে চাই যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলুর সাথে। জনাব শিহাবুদ্দিন কিসলু, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, যে পেহেলগামের যুদ্ধ, ভারতের সাথে মধ্যস্থতা এবং চীনের সাথে যে একটা অস্থিরতার একটা সময় কিন্তু গেল, সব মিলে আপনার মন্তব্যটা জানতে চাই। আসলে কোন দিকে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি এবং তাদের এই যে নমনীয় হওয়া, দুই দেশের যে চীন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নমনীয় হওয়া এবং পেহেলগামের সঙ্গে সবকিছু মিলে কোনো যোগসূত্র পান কিনা?
দেখুন, যে বিষয়টি আমাদের মনে রাখা উচিত যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তাকে কিন্তু আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। এবং আমরা যতটুকু জানি তার যে আমেরিকা ফার্স্ট নীতি, সেই নীতির দিক থেকে কিন্তু তিনি এই ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন। এবং একটা জিনিস লক্ষণীয় যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ নির্ভর অর্থনীতি, অর্থাৎ অর্থনীতি, সেখান থেকে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে বেরিয়ে আসতে যাচ্ছে ব্যবসায়িক এবং ইন্ডাস্ট্রি বেজ, অর্থাৎ শিল্প কলকারখানা বেজ অর্থনীতির দিকে। তারই একটি অংশ। এছাড়া যে বিষয়টি খুবই বাস্তবসম্মত এখানকার জনগণের দৃষ্টিতে, সেটি হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্র অত্যন্ত ধনী দেশ বলেই যে আমরা শুধু বেশি শুল্ক দেব অথচ তারা দেবে না, ব্যাপারটি এমন। তো যেই জায়গাটিতে আমরা লক্ষ্য রাখতে পারি যে গত সপ্তাহে কিন্তু সপ্তাহখানেকের বেশি আগে কিন্তু ব্রিটেনের সঙ্গে এই ধরনের একটি চুক্তি হচ্ছে, তখনই ধারণা করা যাচ্ছিল যে ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধ, যেটা আমরা বলছি শুল্ক যুদ্ধ, তার একটা ইতিবাচক দিক আমরা কিন্তু চায়নার সঙ্গে এবং সারা বিশ্বে দেখতে পারবো। এবং যে বিষয়টি আমরা মনে করছি এটি একটি মেসেজ যে আসলে অন্যান্য বিশ্বের ক্ষেত্রে যে অসামঞ্জস্য রয়েছে ব্যবসায়ীর ক্ষেত্রে, সেটিকে আসলে টেনে নিয়ে আসা। বিশেষ করে ট্রাম্প কিন্তু এই ক্ষেত্রে একটু উল্লেখ করেছে চায়নার ক্ষেত্রে যে ওপেন মার্কেট এবং যেটি হচ্ছে নন মনিটারি বেসড ট্রেড, যেটা অর্থাৎ যেটা হচ্ছে যে টাকা দিয়ে কেন নয়, এক পণ্যের বিনিময়ে অন্য পণ্যের নেওয়া, এই যে বিনিময় জিনিস, এই জায়গাটা কিন্তু ট্রাম্প জোর দিচ্ছেন। এবং এটি নিয়ে কিন্তু চায়নার সঙ্গে আলোচনা হয়েছে এবং চায়না সেই জায়গাটাতেই কিন্তু এগ্রিমেন্টের একটি অংশ রয়েছে। এটি এক। আরেকটি বিষয় হচ্ছে যে অ্যালুমিনিয়াম এবং যে স্টিল, এই ধরনের বড় বৃহৎ খনিজ শিল্পের ক্ষেত্রে কিন্তু এখনো আলোচনা চলছে এবং যে 90 দিনের মধ্যে তারা মনে করছে এটা ব্রডার সেন্সে, অর্থাৎ আরো বৃহত্তর পরিসরে ধরনের চুক্তি হবে। তো যে বিষয়টি, এর ইম্প্যাক্ট কিন্তু ইমিডিয়েটলি আমাদের দেশে পড়বে। তার কারণে বাংলাদেশে বিশেষ করে রপ্তানি পণ্যের ক্ষেত্রে গার্মেন্ট শিল্পের যে বিষয়টি, সেটি কিন্তু রপ্তানি নির্ভর আমাদের যেই বৈদেশিক মুদ্রা, তার একটি প্রধান খাত। তো সেই জায়গা থেকে তারা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, ভারত এবং চায়নার বিভিন্ন সাব কন্ট্রাক্টে বাংলাদেশ কাজ করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা ইতিবাচক প্রভাব সেখানে রয়েছে। সরাসরি আমাদের সময় স্বল্পতার কারণে আপনাকে থামিয়ে দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিস্তুর সঙ্গে। ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে বৈঠকের আগে শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুদেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জেলেনস্কিকে প্রথমবারের মতো সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। আগামী বৃহস্পতিবার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুদেশের প্রেসিডেন্টের মধ্যে এই আলোচনাটি হতে পারে। কয়েক দফা যুদ্ধবিরতির ব্যর্থ প্রচেষ্টা, দুদেশের পাল্টাপাল্টি অভিযোগ আর লাগাতার হামলায় 3 বছর পেরিয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার পুতিন জানান, আগামী 15 মে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা হতে পারে। জানান, সংঘাতের মূল কারণগুলো দূর করার পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আলোচনা। পুতিনের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনার আগে শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আগামী বৃহস্পতিবার আমি তুরস্কে যাচ্ছি, সেখানে রুশ প্রেসিডেন্টও থাকার প্রত্যাশা করছি। আশা করি এবার পুতিন যুদ্ধবিরতিতে না পৌঁছানোর জন্য কোনো অজুহাত দিবেন না। আমরা তার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপিয়ান নেতারা এই বিষয়ে বেশ সহায়তা করেছেন। দুদেশের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতারা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং পুতিনকে সোমবার থেকে 30 দিনের যুদ্ধবিরতি দিতে রাজি হতে বলেন। অন্যথায় রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এরপরই আসে সরাসরি আলোচনার প্রস্তাব। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, ইস্তাম্বুলে যেই আলোচনাটি হতে যাচ্ছে সেখানে আসলে কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে আলোচনায়, এই বিষয়টি জানতে চাইবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, প্রশ্নটি আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আলোচনা ইস্তাম্বুলে যে আলোচনাটি বসতে যাচ্ছে ভলোদিমির জেলেনস্কি এবং সেক্ষেত্রে রাশিয়ার যে প্রেসিডেন্ট, সেক্ষেত্রে আলোচনায় আসলে কারা কারা থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে, একটু যদি বিস্তারিত বলেন।
জি ধন্যবাদ। সর্বশেষ আপনি হয়তো জেনে থাকবেন, সর্বশেষ যুদ্ধ শান্তি আলোচনাটি হয়েছিল ফেব্রুয়ারি 2022-এ। এরপর থেকে এই দুই দেশের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। সরাসরি এই প্রথমবার একটি আলোচনা হতে যাচ্ছে, যেটি অবশ্যই একটি ইতিবাচক দিক। যদিও বিগত সময়ে ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট রাশিয়ার, তিনি আলোচনায় বসতে রাজি ছিলেন না ইউক্রেনের সাথে। এই পর্যায়ে তিনি রাজি হয়েছেন, যেটি একটি ইতিবাচক দিক এই যুদ্ধ বন্ধের জন্য। এবং জেলেনস্কি শুরুতে যিনি বলছিলেন যে উনি প্রথমে 30 দিনের যুদ্ধবিরতি, তারপরে আলোচনায় বসতে রাজি হবে, কিন্তু সেই থেকে তিনি সরে এসেছেন। তিনি বলেছেন তিনি পার্সোনালি ইস্তাম্বুলে থাকবেন। ইস্তাম্বুল এই স্বাগত জানিয়েছে, তারা এই আলোচনাটি ব্যবস্থা করতে গেলে তারা রাজি রয়েছে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে রাশিয়ার পক্ষ থেকে আসলে ভ্লাদিমির পুতিন কিন্তু বলেননি যে তিনি সরাসরি সেখানে উপস্থিত থাকবেন, বা রাশিয়ার পক্ষ থেকে এই শান্তি আলোচনায় কে থাকবেন সেটি কিন্তু আসলে এখনো অনিশ্চিত। এটি রাশিয়ার ক্রেমলিনের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো বিস্তারিত তথ্য পাইনি। কিন্তু জেলেনস্কি কিন্তু বলেছেন তিনি পার্সোনালি ওখানে থাকবেন, এবং তিনি এক্সপেক্ট করেন যে পুতিন সেখানে উপস্থিত হয়ে যুদ্ধবিরতিতে আলোচনা অংশ নেবেন। কিন্তু এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোশ্চেন এখনো, যে কে আলোচনা করবে রাশিয়ার পক্ষ থেকে। এটি হতে পারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যেতে পারেন, পুতিন সরাসরি নিজে যাবেন কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। আর আলোচনার বিষয়বস্তুর মধ্যে যেটি রাশিয়ার শুরু থেকে এই যে দাবিগুলো ছিল, যে ইউক্রেনের যে যুদ্ধ, রাশিয়া যেটা বলে থাকে যে যুদ্ধের যে মূল কারণগুলো, সেই মূল কারণগুলো আগের আলোচনায় সমাধান করতে হবে। সেটি হচ্ছে রাশিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, যে ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার দখলে রয়েছে, সেই অঞ্চলগুলোকে রাশিয়ার হিসাবে স্বীকৃতি দেওয়া যাচ্ছে তারা। পাশাপাশি ইউক্রেন কখনো নেটোতে জয়েন করতে পারবে না, এটি একটা নিশ্চয়তা চাচ্ছে রাশিয়া। সো এই মূলত এই কয়েকটি বিষয়, দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনের আলোচনার জন্য। তো এই বিষয়টি আসলে কতটুকু আলোচনা সফল হবে সেটি আসলে সময় বলে দিবে। তবে এই মুহূর্তে একটি আলোচনা হবে, এটি একটা গুরুত্বপূর্ণ দিক। জি, তারেক, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, পুতিন জেলেনস্কি আলোচনার বিষয়ে কথা বলছিলাম তারেক মাহমুদের।